ঈদের ছুটিতে পর্যটন এলাকায় বাড়ছে পর্যটকদের ভিড়। এ বিষয়ে আরো খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আজিম নিহাদ। আজিম, পর্যটকের সমাগম কেমন হয়েছে? কাকলি, আমরা টানা 1 মাস কিন্তু কক্সবাজার অনেকটা নিষ্প্রাণ ছিল। সেই নিষ্প্রাণ কাটিয়ে এখন গতকাল থেকে আমরা কিছু কিছু পর্যটকের উপস্থিতি দেখেছিলাম, কিন্তু আজকে অনেকটা এখন কিন্তু তপ্ত রোদ। এই তপ্ত রোদের মধ্যেও কক্সবাজার সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক পর্যটকের ভিড় কিন্তু হয়েছে এবং তারা নানাভাবে সময় পার করছেন। কেউ সমুদ্রে গোসল করে সময় পার করছেন, আবার কেউ সমুদ্রের যে অপরূপ দৃশ্য সেই দৃশ্য অবলোকন করছেন। এবং পাশাপাশি শুধু সমুদ্র সৈকত নয়, সমুদ্র সৈকতের পাশাপাশি আরও যে অন্যান্য পর্যটন স্পটগুলো আছে, যেমন করে মেরিন ড্রাইভ এবং রামুর বৌদ্ধবিহার, মহেশখালীর আদিনাথ মন্দির সহ সোনাদিয়া, নানা ধরনের যেই পর্যটন স্পটগুলো আছে সেখানেও কিন্তু সকাল থেকে অনেকটা পর্যটক বাড়তে শুরু করেছে। এখন যেহেতু সবেমাত্র ঈদের নামাজ শেষ করে লোকজন আসতে শুরু করেছে, এখন ধারণা করা হচ্ছে যে যেভাবে হোটেল ব্যবসায়ীরা বলছেন যে তারা ঈদ উপলক্ষে বেশ সাড়া পেয়েছেন, যদিও একটা আশঙ্কা ছিল যে এই রোদের মধ্যে, তপ্ত রোদের মধ্যে, তাপপ্রবাহের মধ্যে লোকজন কক্সবাজার আসবে কিনা, সেই আশঙ্কা কাটিয়ে ব্যাপক বুকিংয়ে সাড়া পেয়েছে। এর ফলে আজকে বিকেল থেকে এখানে কিন্তু অনেকটা পা ফেলানোর জায়গা পর্যন্ত না থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই অনুপাতে এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও দেখে যাচ্ছি। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি মোবাইল কোর্ট রেডি রাখা হয়েছে। তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে, যাতে করে কোনো ধরনের হয়রানির শিকার হলে সাথে সাথে যেন রেসপন্স করা যায়। এবং পাশাপাশি সমুদ্র সৈকতে এই রোদের মধ্যে যাতে পর্যটকরা খাবার পানি নিয়ে কষ্ট না পায়, সেটিও কিছু কিছু জায়গায় আমরা দেখেছি, যদিও প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল বলা চলে। এবং নানা কারণে কিছুটা হয়রানির শিকার হচ্ছে, যেহেতু এখন রোদের সময়ে সমুদ্র সৈকতে নামার জন্য সৈকতে যে বিশাল বালির বালুচর রয়েছে, সেখানে পানি না ছেটানোর কারণে অনেকটা খালি পায়ে আসতে গিয়ে তাদের কষ্ট পেতে হচ্ছে। তারপরেও এই ছুটিকে উপভোগ করার জন্য আসলে সব কিছু উপেক্ষা করে লোকজন কক্সবাজারে হাজির হয়েছে এবং ধারণা করা হচ্ছে ঈদের ছুটির সাথে যেহেতু পহেলা বৈশাখের ছুটিগুলো যুক্ত হয়েছে, ফলে টানা কয়েকদিন কিন্তু কক্সবাজারে এই পর্যটকের উপস্থিতি থাকবে। এবং যেই নিষ্প্রাণ আমরা দেখেছিলাম 1 মাস ধরে, সেটি কাটিয়ে ব্যবসায়ীরা ধারণা করছেন যে তাদের যেই বেশ কিছুদিন তাদের অচলাবস্থা ছিল, সেটি কাটিয়ে এখন তারা ভালো একটি ব্যবসা করতে পারবে। কাকলি। আজিম, আপনাকে ধন্যবাদ। এদিকে রাজশাহী থেকে যোগ দিয়েছেন আমাদের সাথে আবরার শাহির। আবরার, আপনার ওখানে কি খবর আছে জানাবেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঈদ মানে খুশি, আনন্দ, এবং এই আনন্দ ভাগাভাগি করতে ঈদের নামাজ পড়ার পর থেকে আসলে ছোট থেকে বড়, বয়োবৃদ্ধ যারা রয়েছেন, নারী পুরুষ সকলেই কিন্তু বেরিয়েছেন আত্মীয় স্বজনের বাড়ি সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান, শহীদ AHM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান। এই উদ্যানটির পাশেই রয়েছে বঙ্গবন্ধু নভ থিয়েটার, ঢাকার বাইরে রাজশাহীতে একটি। নভ থিয়েটার বন্ধ থাকলেও উদ্যান কিন্তু আজকে সকাল থেকেই খোলা, ফলে দুপুর পর্যন্ত এখানে যথেষ্ট পরিমাণে মানুষ এসছে। এবং এখানকার কর্তৃপক্ষ বলছে যে বিকেলে বা সন্ধ্যার আগে আসলে পা ফেলার জায়গা পাওয়া যাবে না, এত পরিমাণে দর্শনার্থী সহ শিশু, কিশোর, বয়োবৃদ্ধ, নারী পুরুষ সকলেই এখানে আসেন। এর বাইরেও রাজশাহীর 2টি শিশু পার্ক রয়েছে, সেই শিশু পার্ক দুটিতেও ভিড় বাড়ছে আস্তে আস্তে, যদিও এখন দুপুরবেলা, তবে বিকেল থেকে সন্ধ্যা নাগাদ এই জায়গাগুলোতে আসলে উৎসব মুখর মানুষের এবং আনন্দ করতে আসা মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। শুধু পার্ক কেন্দ্রিক না, রাজশাহীর যে সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র নদীর পাড়, পদ্মা নদীর পাড়, এটি প্রায় 10 কিলোমিটার লম্বা। বিভিন্ন জায়গাতেই এরই মধ্যে মানুষজন বেরিয়েছেন, রিক্সা নিয়ে, কেউ বা ভ্যানে চেপে, যে যেভাবে পেরেছে আনন্দ উদযাপন করছে। যদি ঈদ উল ফিতরে আসলে কাজকর্ম কম থাকে,
ফলে সকালবেলাতেই আত্মীয় স্বজনের বাড়ি ঘোরাঘুরি সহ এই বিনোদন কেন্দ্রগুলোতে মানুষজন বেরিয়েছেন আনন্দ ভাগাভাগি করতে। পাশাপাশি যথেষ্ট পরিমাণে নিরাপত্তা রক্ষী বাহিনী বিভিন্ন জায়গায় রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এর বাইরে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে, কারণ ঈদের সময় যে অযাচিত ভাবে মোটরসাইকেলগুলো চালানো হয় এবং অনেক বেশি গতি নিয়ে চালানো হয় সেটিকে নিরুৎসাহিত করা হচ্ছে। এবং গত কয়েক বছর ধরে আমরা যেটি দেখেছি যে অনেক বেশি সাউন্ড বক্স ছোট ছোট ট্রাকে বেঁধে কিছু শৃঙ্খল ছেলে পেলে যেগুলো তারা রাস্তায় করে থাকে সেটি বন্ধ করা হয়েছে। এবারও সেটি তৎপরতা রয়েছে পুলিশের এবং মহাসড়ক সহ শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট রয়েছে যাতে কোনো ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি কেউ তৈরি করতে না পারে, নাগরিক জীবনে যেন কোনো ধরনের অস্বস্তি না আসে, ঈদ যেন আনন্দ উৎসবের মধ্য দিয়ে মানুষ পার করতে পারে। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। আবরার, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদের আনন্দের খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।